রোদ ঝলমল ছাদ বাগানে ফুল ফুটেছে নানান রঙে, হলুদ, গোলাপি, সাদা, আরও কত রং। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 7:30, আর ছাদ বাগানের ফুলগুলো কি সুন্দর ঝলমল করে উঠেছে। আজকে আমি কি রেসিপি শেয়ার করব সেটা নিয়ে চলে এসেছি। তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। তবে এই রান্নাটা আজকে যে মঙ্গলবারের রান্না নয়, কয়েকদিন আগেকার রান্না। দেখুন, 1 ডেজকি চিকেন। এটা কি চিকেন আপনারা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে যাকগে মনে করতে পারছি না, খাওয়া হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। তো এটা কিন্তু দেশি বা টার্কি জাতীয় হবে, বেশ বড়। দেখুন, একদম লেগ পিসগুলো বেশ বড় বড়। তো মাংসটা আজ আমি রান্না করব না, রান্না করবে গৌতমদা। আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর সেই ফাঁকে গৌতমদা মাংস নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। লাইটের একটু সমস্যা হতে পারে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছে দারচিনি, এলাচ, গোটা জিরে সব ফোড়নে। তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এই যে আপনারা এখন চারিদিকে বাজির আওয়াজ পাচ্ছেন কেন বলুন তো? এখন তো চলছে দীপাবলি। আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। তো এখন আমি রাত 12:10 বাজে এখন ভয়েস দিচ্ছি, সেই জন্য চারদিকে বাজির আওয়াজ। ওফ, আকাশ একদম ঝলমল করে উঠেছে। কিসে? বাজির আওয়াজে। তার সাথে মোবাইলে টিংটং মেসেজ আসছে। আর এই দেখুন, গৌতমদা রান্না করছে। গৌতমদাকেও একটু দেখালাম, ভিডিও করছি বলে গৌতমদা কিন্তু হাসছে। তারপরে দেখুন, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন, আমার একটা সমস্যা আছে, যতবারই ভয়েস দিতে বসি মেসেজ চলে আসে। ওই যে ওইটা অফ করে রাখি না সাউন্ডটা। যাকগে, আপনারা তো নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ আমি তো আপনাদের পরিবারেরই সদস্য, তাই তো বন্ধুরা। তো বৃহস্পতিবার হচ্ছে ভাইফোঁটা, তো সেই জন্য ভাইফোঁটা স্পেশালও এই রকম চিকেন রেসিপি আপনারা করতে পারেন। গৌতমদা একটু তেল মশলা বেশি দেয় বটে, কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়। এখানে দেখুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তো সেহেতু সবগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যদি কোনো কিছু বাদ পড়ে যায় বা ভুল বলা হয়ে যায় ক্ষমা করে দেবেন, কারণ ভয়েস দিতে গিয়ে এত বাজির আওয়াজ হচ্ছে, নিজেই অন্যমনস্ক হয়ে যাচ্ছি। আর এখন আমি আমার ছাদ বাগানে বসে ভয়েস দিচ্ছি একা, কিন্তু ভয় লাগবে কিসের? চারিদিকে সকলের বাড়িতেই তো একদম ছোট ছোট টুনি লাইটে ভরে গেছে। আকাশ বাতাস চারদিকে এখন আলোয় আলো। দীপাবলি তো আলোরই পুজো। তো দেখুন, মশলা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেওয়া হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো গৌতমদা সেটা দিয়ে দিল, বলল আমাকে আর হাত করতে হবে না, নিজেই দিয়ে দিল। গৌতমদা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তখন রান্না করে। তো দেখুন, এক কড়াই হয়ে গেছে, এরপরে খুব ভালোভাবে এটাকে
নাড়াচাড়া করে নিচ্ছি। একটা আমি করছি না, করছে গৌতম দা। আর আপনাদের যদি আজকে চিকেনের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর দেখুন, গোটা মুরগি যেহেতু কেটে নিয়ে এসেছে তাই তার পাগুলো নিয়ে নিয়েছে। আমি যদিও এগুলো খাই না, তবে আমাদের ও আর গৌতম দা দুজনে মিলে খাবে। এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু আলু দেওয়া হবে না, কারণ আলু তো ভেজে রাখা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা কারা কারা মায়ের দর্শন করেছেন, মানে মা কালীর দর্শন করেছেন, কটা ঠাকুর দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বেরোনো হয়নি, ছেলে আর মেয়ে গিয়েছিল বাবার সাথে ঠাকুর দেখতে। তো ভিড়ভাট্টা হয় আর লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। তবে ওরা গিয়ে সকালবেলার দিকেই দেখে এসেছে, 10:30টার সময় গিয়েছিল, গিয়ে দেখে এসেছে। আর আপনারা হয়তো ভাববেন তাহলে আমি মাংস রেসিপিটা দেখাচ্ছি কি করে। আমি তো আগেই এই ভিডিওটা করে রেখেছিলাম, তো এখন কয়েকদিন আমার ভিডিও করা বিশেষ হচ্ছেই না, একটু ব্যস্ত আছি, সেই জন্য আগের ভিডিওটাই একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে বন্ধুরা চলুন আমরা সবাই মিলে এই দীপাবলিতে খুব আনন্দ করি আর সকলের ভিডিও ফুল ওয়াচ করে দেখিয়ে দিই। সবাই আমরা একসাথে হাত ধরে এগিয়ে যাব। বাঙালির পুজো মানেই তো দুর্গা পূজা আর কালী পুজো, ব্যাস তারপরে তো হয়ে গেল। অধীর আগ্রহে আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে মা কখন আবার আসবে। যে কোনো জিনিসই বলুন না কেন, আনন্দ অনুষ্ঠান আসছে আসছে তার একটা কদরই আলাদা। ব্যাস হয়ে গেল মানে সব শেষ। এদিকে দেখুন, কথা বলতে বলতে চিকেনটাও ভালোভাবে কষা হয়ে গেছে, গরম জল ঢেলে দেওয়া হয়েছে। এরপরে আমি গৌতম দাকে বলছি আলুগুলো দিয়ে দাও, আলুটাও দিয়ে দিচ্ছে। কড়াটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। যাকগে সব হয়ে গেছে, এরপরে প্রেসারে দিয়ে দেওয়া হলো। এটা চিকেন বলতে টার্কি যেটা হয় সেইটা। এই চিকেনটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ব্যাস, কেউ যদি একদম নরম খান তাহলে 4টে সিটি দেবেন, দিয়ে ঢাকাটা খুলবেন। আর কেউ যদি মনে করেন মিডিয়াম, একদম চিবিয়ে খেয়ে সেই মাংসটা ফিল করবেন কতটা ভালো, তো সেই রকম করতে গেলে 2টো সিটি দিয়ে বসিয়ে রাখবেন। কালারটা কিন্তু একদম দুর্দান্ত এসেছে। সেই রকম লাইটটা না থাকার জন্য ভালো দেখাতে পাচ্ছি না, আর চারিদিকে এত বাজির আওয়াজ। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আগেই বলেছি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। তো চলুন আজ আর বেশি কথা বাড়াবো না, কথায় কথা বাড়ে, কাজ তো করতেই হবে। রাত যেহেতু অনেক হয়েছে, এবার ঘুমাতে যেতে হবে। আবার তো বাবার বাড়ি যেতে হবে, যেহেতু ভাইফোঁটা আছে। দাদা বৌদি ভাইপো সবাইয়েরই শরীর খারাপ, তাই আর এবারে ওদের আসতে বললাম না, ভাবলাম আমরাই যাই। মাও তো আমার কাছে আছে, দাঁত দেখাতে এসেছিল, মাকেও তো রেখে আসতে হবে। ছেলে মেয়েদের আবার স্কুল খুলে যাবে, আবার কবে যাবে না যাবে, তো সেই সুযোগে ভাবলাম আমি ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করব না, টাটা।